নমস্কার। এবারও গর্বের বিষয় যে সারা পৃথিবীতে সবচেয়ে বড় উৎসবটি সংগঠিত হয় আমার শহর কলকাতায়। দুর্গাপুজো কেবলমাত্র সারা পৃথিবীতে বৃহত্তম আউটডোর আর্ট ইনস্টলেশন ফেস্টিভ্যালই নয়, সারা পৃথিবীতে যে কটি উৎসব ঘিরে সমস্ত মানুষ একত্রিত হয় একটি শহরে, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ একত্রিত হয় কলকাতা শহরে দুর্গাপুজোর 5টি দিনে। সেই উৎসব আসন্ন আমার শহর কলকাতায়। তাকে ঘিরে কত প্রস্তুতি, কত আয়োজন। আলোর মালায় সাজছে শহর, প্যান্ডেল বাঁধা হচ্ছে, আর কিছুদিন বাদেই সেখানে পৌঁছবে কাঁধে করে প্রতিমা। এই সময় মন এক অদ্ভুত সুন্দর অনুভূতিতে ভরে ওঠে। ঘরে থাকতে চায় না, মনে হয় বাইরে যাই, প্যান্ডেলে যাই, মায়ের সামনে দাঁড়াই, বলি মনের কথা। তবে কথা মানতে হবে, যে কোনো ধর্মীয় উৎসবের মতোই দুর্গাপুজো কিন্তু কেবলমাত্র ভক্তিতে সীমিত নয়, তাকে ঘিরে থাকে বহু আনন্দ আয়োজন। জামা কাপড় তো থাকেই, তার সাথে থাকে খাবার। সে খাবার কখনো বাইরে থেকে আসে, বেশিরভাগ সময় বাড়িতে তৈরি হয়। সকাল থেকে রাত অবধি মায়েরা কত পরিশ্রম করে সে রান্না তুলে দেন বাড়ির প্রিয়জনদের মুখে। তবে এ কথাও ভাবতে হবে, তাদেরও কিন্তু হয়তো সবসময় ইচ্ছা করে না এমনটি করতে। সেই কথা মাথায় রেখেই আমাদের এবারের এই উৎসবের রান্নার সিরিজ। প্রত্যেকটি রান্না ঘরোয়া উপকরণে মোটামুটি, কোনোটি হয়তো একটু বেশি, কোনোটি একটু কম, কিন্তু প্রত্যেকটি রান্না খুব তাড়াতাড়ি হয় আর নানান পদ নয়, একটি বা দুটি পদে পুরো খাওয়া হয় খুব সুন্দরভাবে। সেই কথা ভেবে আমাদের আজকের পর্বে থাকবে চটজলদি মোরগ পোলাও। চলুন শিখি। প্রথমেই বলি, এই এত উপকরণ দেখে কিন্তু একদম ঘাবড়ে যাবেন না। এখানে আমি মোরগ পোলাও একটুখানি রাজসিকভাবে করবার চেষ্টা করেছি, কিন্তু আপনাদের অনেকের কাছেই এর মধ্যে কিছু কিছু উপকরণ হাতের কাছে নাও থাকতে পারে। যেমন ধরুন পেস্তা বাটা বা খোয়া ক্ষীর বা কাজু বাটা, আলু বখরা। আপনাদেরকে বলি, পেস্তা বাটা যদি না থাকে না দেবেন, খোয়া ক্ষীরও তাই। কাজু বাদামটা একটু চেষ্টা করুন জোগাড় করতে, আর আলু বখরা আজকাল সব জায়গায় পাওয়া যায়, আলু বখরা একটু চেষ্টা করলেই পাবেন। আর অন্যান্য সব কিছু ভেবে দেখবেন একদম ঘরোয়া উপকরণ, সত্যিই তাই। এই রান্না শুরু করব সমস্ত কিছু দিয়ে প্রায় মুরগিটাকে ভালো করে মেখে রেখে। 1 কেজি মুরগিতে দিয়ে দিন 150 গ্রাম পরিমাণ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সমপরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সিকি চামচ জায়ফল গুঁড়ো, সিকি চামচ জৈত্রী গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও স্বাদ অনুসারে নুন। সাথে দিন 1 মুঠো আলু বখরা ও 1 মুঠো কিশমিশ। সব উপকরণ দিয়ে মুরগির মাংস ভালো করে মেখে রাখুন। যারা প্রথমেই অত উপকরণ দেখে চমকে গিয়েছিলেন, তাদেরকে বলি, মুরগি মাখার সময় কিন্তু 4 ভাগের 3 ভাগ উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। তার মধ্যেও আগেই বলেছি, যদি বাড়িতে না থাকেন কয়েকটি জিনিস না বাদ দেবেন, কোনো ক্ষতি নেই। এবার আঁচে বসাবো একটি বেশ বড় সড়ো কড়াই, তাতে ঢেলে দেব সাদা তেল আর ঘি।
গরম হলে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এই ফোড়ন। ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং ধরেছে, এবার এতে ঢেলে দেব আগে থেকে মেখে রাখা মুরগি। কড়াইতে মুরগি যোগ করবার পর মাংস কষাতে থাকুন। ততক্ষণ রান্নাটি করবেন যতক্ষণ না মুরগি সুসিদ্ধ হয়। প্রথমে আঁচ চড়া রাখুন, তারপর যখন ফুটে উঠবে তখন আঁচ মাঝারিরও একটু কমে নিয়ে আসুন। ঢাকা দিয়ে রান্নাটি করুন, মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দেবেন মাত্র। এই সময় মুরগি জল ছাড়বে এবং নিজের জলেই সুসিদ্ধ হবে। তারপর সেই মুরগিগুলি তুলে আলাদা রাখুন, কিন্তু মনে রাখবেন তেল এবং মশলা কড়াইতে থেকে যাবে। তাতে যোগ করব চাল। প্রায় 25 মিনিটের মাথায় দেখবেন মাংস সুসিদ্ধ হয়েছে। এবার মাংসের টুকরোগুলি তুলে আলাদা রাখুন। এবার কড়াইতে যে অবশিষ্ট মশলা আছে তাতে ঢেলে দিন 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল অথবা যে কোনো পোলাওয়ের চাল। ভালো করে কষান পরবর্তী 5 মিনিট। আমি এখানে যে 500 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছিলাম, আমার বাটির হিসাবে তা হয়েছে 2 বাটি। কাজেই এখানে যোগ করতে হবে তার দ্বিগুণ পরিমাণ জল আর দুধ মেশানো। কাজেই নেব 2 বাটি দুধ আর 2 বাটি জল, মোট 4 বাটি। সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো করা খোয়া ক্ষীর এবং বেশ কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিন রান্নাটি এবং ফুটে ওঠা অবধি অপেক্ষা করুন। এই সময় রান্নাটিতে যোগ করুন আরও খানিকটা নুন এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। রান্নাটি ভালো করে মিশিয়ে নিন এবং আঁচ একেবারে কমিয়ে আনুন। ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন ততক্ষণ যতক্ষণ না চাল পুরোপুরি সিদ্ধ হয় এবং জল শুকিয়ে আসে। ঠিক 20 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন। খুব সাবধানে মেশান রান্নাটি। এবার এতে যোগ করুন আগে থেকে রান্না করা মাংস এবং খুব সাবধানে মিশিয়ে নিন। এবার যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল, বেশ খানিকটা বেরেস্তা এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আরেকবার রান্নাটি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিন পরবর্তী 7 থেকে 8 মিনিটের জন্য খুব নিভু আঁচে। মিনিট 8 মাথায় ঢাকা খুলুন। দেখবেন চাল সুসিদ্ধ হয়েছে এবং সারা পরিবারের জন্য তৈরি হয়ে গেছে অপূর্ব সুন্দর এই চটজলদি মোরগ পোলাও। ওপর থেকে ছড়ান আরেকটু ঘি এবং বেরেস্তা। যদি এই রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু আরও মানুষ জানতে পারবে এই সব রান্নাগুলির কথা। আমি কিন্তু আশা করব এই উৎসবের মধ্যে একটি দিন অন্তত আপনারা এই মোরগ পোলাও করে খাবেন। বিরিয়ানি তো সারা বছরই খাওয়া হয়, একবার করেই দেখুন না এই অতি সুন্দর মোরগ পোলাও। কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার অর্ডার দেওয়ার জন্য অথবা অন্য যে কোনো কারণে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। উৎসবের দিনগুলি সবার আনন্দময় কাটুক।